আচ্ছা, ঠিক করে বলুন তো, ছাত্র আন্দোলন হওয়ার পর দেশ নাকি স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর কার ছেলে মেয়েদের কয়দিন ভার্সিটি কলেজ ছিল, তারা কতদিন ক্লাস করতে পারছে, বাসায় পড়া ছাড়া আর কোচিং ক্লাস ছাড়া কে কতদিন ক্লাস করতে পারছে। এভাবে চলতে থাকলে তো পড়াশোনার যে একটা কনফিডেন্স সেটাই তো চলে যাবে তাদের কাছ থেকে। আর বাকি কি বলবো, সব দিকেই তো সমস্যা। গরিব মানুষ আর মধ্যবিত্ত মানুষ তাদের হচ্ছে যত সমস্যা, কারণ সব দিকেই কিন্তু এত জিনিসের দামপত্র বেড়েছে। গরিব মানুষরা শাক কিনে খেতেও ভয় পায়। আমার বাসায় তো হেল্পিং হ্যান্ড আসে, ও বলে আপা শাক কিনেও খেতে পারি না, এত দাম। এইদিকে অনেকে বলে দেশ স্বাধীন হয়েছে, অনেক ভালো হয়েছে। কি যে ভালো হয়েছে সেটাই বুঝলাম না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। কারো খারাপ লাগলে কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যার ছেলেমেয়েরা কলেজ ভার্সিটিতে পড়তে তাদের মায়েদের যে মনটা আমার মতো খিটখিটে হয়ে গেছে, আমি সেটা ঠিক বুঝতে পারছি। আর সেই আপুরও আশা করছি আমার এই কথাগুলোর মানে বুঝতে পারছেন। এত আন্দোলন, এত ঝামেলা হচ্ছে, ছেলে মেয়েদেরকে কলেজে পাঠাতেও বুক কাঁপে। এত ঝামেলা হচ্ছে প্রতিদিনই। যদি কলেজ খোলাও থাকে তাহলেও কিন্তু পাঠাতে ভয় লাগে। অনেক বকবক করে ফেললাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ঘরোয়া রান্না ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকাল সকাল হচ্ছে পাকের রুমে চলে গেছি, কারণ হচ্ছে গ্যাস থাকবে না, এই জন্য ফার্স্টেই চলে গিয়েছিলাম পাখির রুমে। চা করে আপনার ভাইয়াকে খাইয়ে সেই চুলাতেই হচ্ছে ভাত আর ডাল বসিয়ে দিলাম। এরপর হচ্ছে বাকি যে ঘর ঝাড়ু দেওয়া, তারপর হচ্ছে টেবিল ক্লিন করা, থালাবাটি ধোয়া, অন্য অন্য কাজগুলো করব। তো আপনার ভাইয়া তো চা খেয়ে চলে গেছে, আর আমি হচ্ছে এখন ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। সকালের নাস্তা খাবো, ক্ষুধাও লেগে গেছে, কারণ এতক্ষণ ধরে তো কাজই করতেছি। আর সকালে ঘুম থেকে উঠে চা না খেলে কিন্তু ভালো লাগে না। তো এখন টেবিলটা ক্লিন করেই বসে পড়ব, হালকা পাতলা নাস্তা খেয়ে নিব। এরপর বাকি যে কাজগুলো থাকে সেগুলো করে নিব। অবশ্য পানিও ভরে রাখতে হয়েছে। আজকে আমাদের বাসায় পানিও ছিল না, সমস্যা হয়েছিল, পানির লাইনের কাজও করছিল। তো এই জন্য হচ্ছে আমি পানিগুলোও ভরে রেখে আসছি, কারণ আমাদের বাড়িওয়ালা বলছে যে পানি ভরে রাখো, পানি থাকবে না। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে কলা রুটি কিনে পাঠাইছে বলতে সে এসে দিয়ে গেছে। সকালের দিকে ভারী নাস্তাটা খাওয়া হয় না। ভাত রুটি বা ভোয়া ভাত রান্না করলে সেগুলো অনেক বেলা হলেই খাওয়া হয় আমাদের বাসায়। তো যার যখন খিদে লাগে তখন সেগুলো খায়, কিন্তু সকালে কিন্তু এই নাস্তাটাই করা হয়। তো আমি এখানে হচ্ছে গুছিয়ে রেখে দিলাম, আর যেগুলো ডাইনিং টেবিলে রাখার দরকার সেগুলো রেখে দিয়েছি। আর আমিও সকালের চা তারপর কলা রুটি খেয়ে নিচ্ছি। এভাবে করে সকালের নাস্তাটা সেরে নিব। এর চাইতে বেশি খেতে গেলে আবার স্বাস্থ্যের জন্য অনেক সমস্যা হয়ে যায়। তো কি আর করার আছে, যখন দেখি না ভারী নাস্তা খাওয়া লাগবে, এই সব হালকা নাস্তা খাওয়ার পরেও কিন্তু 11টা 10টার দিকে ক্ষুধা লেগে যায়, তখন আবার খেতে হয় রান্না করতে করতে। তখন আবার ক্ষুধা লাগলে খেয়ে নেই, তবে না খাওয়াটাই ভালো। স্বাস্থ্যের কথা চিন্তা করলে না খাওয়াটাই ভালো। তো এই যে ইয়ামিনও ঘুম থেকে উঠছে, ও আজকে দেরি করে ঘুম থেকে উঠছে, 9:30 বাজে। তো এই সময় আর কি চলে যাচ্ছে, ওর ক্লাস পার্টি হবে স্কুলে। তো এই জন্য ও হচ্ছে এই সময় অন্যদিন আয়সা পরে বাসায় স্কুল থেকে, আর আজকে এই সময় নাস্তা করে চলে যাবে ওর স্কুলে। তো এই তো চলে যাচ্ছে, আর একটু সেজে গুজেও যাচ্ছে আউট ড্রেস পরে। ওই তো ওর স্কুল আমাদের বাসা থেকে একদমই কাছে, এই জন্য বারান্দা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। একদম কাছে, এখানে ওকে পাঠিয়ে আমরা বারান্দা দিয়ে দেখি যে ও কিভাবে যায়, সব সময় এই কাজটা করে থাকি। তারপর তো চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য, কারণ ওই যে পানি থাকবে না যেহেতু, তো থালাবাটি নিচেও আছে উপরেও আছে, এগুলো ধুয়ে রেখে দিব। শারমিন আস্তে আস্তে দেখা যায় পানি চলে যাইতে পারে। পানি যদিও আমি ভরে রেখেছি, তোলা পানি দিয়ে কি আর থালাবাটি ধোয়া যায়? তো একবার কিন্তু ধুয়ে নিয়েছি সকালে আরও,
যখন চা নাস্তা খাওয়া হয়েছিল আবারও খাওয়া শেষে ধুয়ে নিলাম। তো এইভাবে করে থালাবাটিও ধুয়ে ফেলেছি। শারমিন আজকে আয়সা দেখবে যে থালাবাটি ধোয়া হয়ে গেছে। তো এই যে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে চাল ডাল ধোয়া পানি। এই পানিগুলো দিলে কিন্তু গাছের অনেকটা উপকারী হবে, সারের যে উপকারটা হয় সেটা। তারপর একটু সেলাই কাজ করেছিলাম, এরপর চলে আসছি রান্না করার জন্য। তো এই যে রান্না করার জন্য বারান্দাতে চলে আসলাম, বাইরের সুন্দর গাছপালার প্রকৃতির সাথে রান্নাটা করে নিব, মনটাই ভালো হয়ে যায়। এখানে যেহেতু কারেন্টেই রান্না করব, তো আর পাখির রুমে থাইকা কি করব, এখানেই চলে আসলাম। এই প্রকৃতির মাঝে রান্না করতে অন্য ধরনের একটা আনন্দ, তো সেটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়। তো এই যে দেখুন, পাঙাশ মাছ রান্না করব, ডাল আর ভাত তো সকাল সকাল রান্না করে ফেলেছিলাম। সেটা অবশ্য আমি যতক্ষণ বক বক করছিলাম ততক্ষণে দেখিয়ে ফেলছিলাম, আপনারা দেখে নিয়েছেন শুরুতে, সেটা মুখ দিয়ে বলা হয় না। এই তো এখন হচ্ছে পাঙাশ মাছের তরকারিটা রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। ডাল রান্না আর পাঙাশ মাছ এ দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে। যারা ভিডিওটা দেখতেছেন একটি লাইক দিয়ে দিবেন, আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখুন, মাছ তো ভেজে নিয়েছি, সবজিও ভেজে নিয়েছি, মানে যেই সবজিগুলো দিয়ে রান্না করব। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প দিয়েছি কারণ কাঁচা মরিচটা সাথে দিয়েছি জি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে অফ ক্যামেরাতে মশলাটাকে কষিয়ে নিব। এই সময়টাতে আমার মেয়ে হচ্ছে একটু লাইভে আসছিল, তো কারেন্টের এত ডিস্টার্ব দিয়েছিল যার কারণে লাইভ ঠিক মতো করতেও পারে নাই। ফার্স্ট টাইম আজকে একটু লাইভে ঢুকছিল, যে আম্মু দেও একটু লাইভ করি, তো সেটাই ও করতে গিয়েছিল। সেটা আসলে কারা কারা দেখছেন জানি না। তো এই তো রান্না হয়ে গেছে, তরকারিটাকেও ভেড়ে নেওয়া হলো, আর অনেক মজা হয়েছিল, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। রান্নাবান্না তো করে ফেললাম, শারমিন ওই পাশে হচ্ছে ঘরটর মুছতেছিল, ফার্নিচারগুলো ওকে মুছতে দিয়েছি যে ভালো করে ফার্নিচারগুলো মুছে নাও। তো ও হচ্ছে সব রুমের ফার্নিচারগুলো ভালো মতো মুছে নিয়েছে। আর এই তো বিছানাপাতি গুছগাছ করা হলো, অবশ্য গুছগাছ করাই ছিল, এখন আবার একটু বিছানাটাকে ঝেড়ে দেওয়া হলো। আর এই যে রান্না করে সব কিছু টেবিলে নেওয়া হলো। তো এই যে হচ্ছে মাছের তরকারি, ডাল, ভাত, এই ছিল আজকের রান্নাবান্না। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ইয়ামিনজি ক্লাস পার্টিতে গিয়েছিল, সেইখান থেকে মোরগ পোলাও নিয়ে আসছে। এই যে দেখুন, তো ওকে হচ্ছে শিউলি খাবার বেড়ে দিচ্ছে, কারণ ও আগে আগে খেয়ে নিচ্ছে, এই কারণে ও আরবি পড়তে চলে যাবে। তো আমাদের সাথে আর ওর খাওয়া হবে না, ও আগে খেয়ে তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে চলে যেতে পারবে। 2টার দিকে হচ্ছে ওর পড়া, তো সময়ও হয়ে যাচ্ছে। তো ওকে বললাম খেয়ে নাও, আমরা হচ্ছে নামাজ টামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো সেই সময় ভাজতেছিল 1:30, তো 1:30টার দিকে ও খাওয়া দাওয়া করেছে। আমাদের 2টার দিকে খাওয়া দাওয়া হয়, 2টা 2:30টার দিকে, কারণ শীতের দিন এর আগে আর খাওয়া হয় না, কারণ এর আগে কেউই আমরা ফ্রি হতে পারি না, রান্নাবান্না শেষ করে নামাজ টামাজ শেষ করতে হয়, শারমিনও ঘটর মুছে যায়, তো এর আগে আর হয় না। তারপর খাওয়া শেষ করে শুয়ে থাকার একটি বদ অভ্যাস আছে, তো শুয়ে শুয়ে আপুদের ভিডিও দেখতেছিলাম আর কমেন্ট লিখতেছিলাম। এই সময়টাতে আমি সব সময় বেশি করে ভিডিও দেখি আর কমেন্ট লিখি, কারণ ওই যে রেস্ট নেওয়া হয় আর হচ্ছে ভিডিওগুলো দেখা হয়, কে কে কী করতেছে সেটা দেখে তাদেরকে কমেন্ট করে ফেলি। অবশ্য সকালেও যদি সময় থাকে তাহলে করা হয়, আর হচ্ছে যখন রাতে শুতে যাই তখন আপুদের ভিডিওগুলো দেখে কমেন্ট করি। তো আমি 3টা সময়ের ভিতরে চেষ্টা করি তাদের ভিডিও দেখার জন্য বা কমেন্ট লেখার জন্য। এটা হচ্ছে আসরের পর এই সেলাইটা করতে বসছি, আর এই তো একটি কামিজ সেলাই করব, সাথে আমি চাও বসিয়ে দিয়েছি। যদিও এখনও গ্যাস আসেনি, গ্যাস আসবে হচ্ছে রাত 8টার দিকে আসবে। তো ওই যে চুলাতেই বানিয়ে নিব। তো চায়ের পানি বসিয়ে দিয়ে একটু সেলাই কাজ করতেছি। এই তো
সেই বারান্দাতেই চাটা করতেছি। আর ইয়ামিন হচ্ছে চা খাইতেছে, আপনার ভাইয়াকেও দিয়ে আসলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।